হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের বানিয়ে দেখাবো খুবই সুস্বাদু কুলফি আইসক্রিম। চলুন শুরু করা যাক। প্রথমে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা হালকা গরম হয়ে যাওয়ার পর এখন আমি 3 লিটার পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিব। এখন আমি নেড়ে কিছুক্ষণ রেখে দেব। 5 থেকে 6 মিনিট পর দুধটা ফুটে উঠেছে। এখন আমি আবারও নেড়ে দিব। আমার 2 থেকে 3 ঘন্টা এভাবে জাল দিতে হবে। আমি 2 থেকে আড়াই ঘন্টা জাল দিয়েছি। দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসেছে, দুধটাও ঘন হয়ে এসেছে। এখন আমি আরও আধা ঘন্টা জাল দিব, একবারে ঘন হয়ে যায়। আরও আধা ঘন্টা জাল দেওয়ার পর দেখুন একবারে ঘন হয়ে এসেছে। এখন আমি উঠিয়ে নিব। উঠিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিব যাতে ঠান্ডা হয়। আধা ঘন্টা পর এখন আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনি দিয়ে ভালোভাবে চিনিটা গলিয়ে নিব। চিনিটা গলানো শেষ। এখন আমি আইসক্রিমের বক্স নামিয়ে নিয়েছি। ওই বক্সগুলোতে এখন আমি অল্প অল্প করে মালাইগুলো দিতে থাকব। সবগুলো তো দেওয়া শেষ। এখন আমি আইসক্রিমটা উপর থেকে ঢেকে দিব। সবগুলো আটকানো শেষ। এখন আমি 6 থেকে 7 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। 6 থেকে 7 ঘন্টা পর এখন আমি কুলফি আইসক্রিমটা বের করে নিয়েছি। এখন একটি বোলে আমি পানি নিয়ে নিয়েছি। 2 থেকে 3 মিনিট পানিতে আমি ভিজিয়ে রাখব যাতে কুলফিটা ভালোভাবে উঠে আসে। 2 থেকে 3 মিনিট পর এখন আমি কুলফিটা উঠিয়ে দেখব পারফেক্ট হয়েছে কিনা। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। অনেকটাই পারফেক্ট হয়েছে, খেতেও খুব দারুণ। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।